anterior root, anterior tubercle, costotransverse bar, posterior tubercle, posterior root. কি হলো ব্যাপারটা? আমরা যদি foramen transversorium কে আঁকি, এটা হচ্ছে foramen transversorium, এটা হচ্ছে body of the cervical vertebra. কেমন? এইরকমভাবে ঘিরে রেখেছে বোনসটা। এইটার নাম হচ্ছে, এটা যদি অ্যান্টেরিয়ার সাইড হয় অ্যান্টেরিয়ার রুট, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার টিউবারকেল, এটা হচ্ছে কস্টোট্রান্সভার্স বার, এটা হচ্ছে পস্টেরিয়র টিউবারকেল, এইটা হচ্ছে পস্টেরিয়র রুট। এই যে এটাকে ঘিরে রেখেছে, এইটা অ্যান্টেরিয়র টিউবারকুল, পস্টেরিয়র টিউবারকুল, মাঝখানে কস্টোট্রান্সভার্স বার। বলা হয় যে অ্যান্টেরিয়র রুট, anterior tubercle, costotransverse bar and posterior tubercle. These are the costal element. And this part, posterior root, is the true transverse element. True transverse element. True. তাহলে অ্যান্টেরিয়র রুট, অ্যান্টেরিয়র টিউবারকুল, কস্টোট্রান্সভার্স বার অ্যান্ড পস্টেরিয়র টিউবারকুলকে আমরা বলি কস্টাল এলিমেন্ট, আর শুধু পস্টেরিয়র রুটকে বলি ট্রু ট্রান্সভার্স এলিমেন্ট। কেন? ইন thoracic vertebra these costal element form the ribs and transverse element form the transverse process. বুঝতে পেরেছো? এইটা হচ্ছে টিপিক্যাল ট্রান্সভার্স ভার্টিব্রার ক্ষেত্রে। কিন্তু অ্যাটলাসে এইরকম কোনো ভাগ নেই, মানে অত ক্লিয়ার কাট ভাগ নেই। বুঝতেই পারছো? এইখানে শুধু অ্যান্টেরিয়র রুট, কস্টোট্রান্সভার্স বার নেই, একটা টিউবারকুল আছে, তাকে আমরা ল্যাটারাল টিউবারকুল বলি, আর পস্টেরিয়র রুট আছে। এই রকম অ্যান্টেরিয়র রুট, অ্যান্টেরিয়র টিউবারকুল। এই অ্যাপ্রন পড়নি কেন? ওয়াই ডোন্ট ইউ? কেন? ওয়াই? তুমিও তো অ্যাপ্রন বললাম, অ্যাপ্রন পড়তে। এরম করলে হবে না। এর পরের দিন থেকে কিন্তু অ্যাপ্রন না পড়লে ক্লাসে আসতে দেবো না। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র রুট, এটা হচ্ছে টিউবারকুল আর পস্টেরিয়র রুট, আর কিচ্ছু নেই। সুতরাং এখানে ভাগ করার কোনো দরকার নেই। এইখানে শুধু এইখানে ট্রান্সভার্স এলিমেন্টে এখানে একটা টিউবারকুল আছে, ল্যাটারাল টিউবারকুল, বাস, আর কিচ্ছু নেই। এটাও একটা অ্যাটিপিক্যাল ফিচার। আরেকটা ফিচার রয়েছে, এই দুটো ডোন্ট কনফিউজ উইথ দ্য টার্ম। কি ব্যাপার এটা বলার আগে এবার পার্টস অফ দ্য টিপিক অ্যাটলাস বা ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা বলছি। এইবারে যেটা বলছি জেনারেল ফিচার্স, পার্টস অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। হোয়াট আর দ্য পার্টস? দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা ইজ এ ring shaped. It has got a anterior ring and a posterior ring.
anterior ring and posterior ring, and these two rings are connected on each side by the lateral mass, and from the lateral mass projects the transverse process. অন্য ভার্টিব্রার মতো এখানে ল্যামিনা, পেডিকেল, স্পাইনাস প্রসেস কিচ্ছু নেই। কি আছে? অ্যান্টিরিয়ার রিং বা অ্যান্টিরিয়ার আর্চ, পস্টিরিয়ার রিং বা পস্টিরিয়ার আর্চ, ইউজুয়ালি আর্চ বলি আমরা, অ্যান্টিরিয়ার আর্চ, পস্টিরিয়ার আর্চ, ল্যাটারাল মাস, ট্রান্সভার্স প্রসেস। এটা হচ্ছে জেনারেল ফিচার্স। এরপরে একটা একটা করে বলি। অ্যান্টিরিয়ার আর্চ, anterior arch has got an anterior surface and a posterior surface, upper border, lower border. In the anterior surface, মানে আমার তোমরা যেটা দেখছো, in the central there is a tubercle, তাকে বলে anterior tubercle. Don't confuse with the anterior tubercle of the transverse process of the typical cervical vertebra. এখানে কোনো transverse process এ anterior tubercle নেই। সুতরাং অ্যান্টিরিয়ার টিউবারকুল অফ দ্য আটলাস বললেই এইটা বোঝাবে। যদি বলে শো মি দ্য অ্যান্টিরিয়ার টিউবারকুল, তখন তুমি ট্রান্সভার্স প্রসেসে খুঁজবে না। তাহলে অ্যান্টিরিয়ার টিউবারকুল আর ওদের অ্যান্টিরিয়ার টিউবারকুল কিন্তু এইটা। এইটা হচ্ছে অ্যান্টিরিয়ার টিউবারকুল, এই যে এইটা, বুঝতে পারছো? এইটা হচ্ছে অ্যান্টিরিয়ার টিউবারকেল, ছোট্ট টিউবারকেলের মতো। এইটা হচ্ছে অ্যান্টিরিয়ার টিউবারকেল ইন টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা, সেটা ট্রান্সভার্স প্রসেসে আছে। এইখানে অ্যান্টিরিয়ার টিউবারকেল অ্যান্টিরিয়ার আর্চে আছে। অ্যান্টিরিয়ার সারফেস জেনারেল ফিচার শেষ। পোস্টিরিয়ার সারফেসে এবার কাছে গেলে দেখতে পারবে দেয়ার ইজ অ্যান রাউন্ড ফ্যাসেট। posterior surface of the anterior arch, there is a round facet. To articulate with the similar facet present on the odontoid process of the second cervical vertebra. Gelo? Posterior arch. Posterior arch, it has again got a upper surface and a lower surface. In the upper surface, just behind the lateral mass, এটা হচ্ছে lateral mass. কেমন? এটা হচ্ছে lateral mass. Lateral mass এর behind এ সবাই হাত দিয়ে দেখো, there is a groove. এই গ্রুভটা ভেরি ইম্পর্টেন্ট, সবাই হাত দাও। গ্রুভটা দেখো lateral mass এর পেছনে, হয়ে গেলে বলো। আর দুটো ফেরত দিয়ে দিও, কোথায় গেল আরেকটা? there is a groove. ওইদিকে দেখ, there is a groove. তাহলে এই একটা গ্রুপ দেখলাম, গ্রুপটা পরে ডেসক্রাইব করব। এরপরে পস্টেরিয়র আর্চের পস্টেরিয়র সারফেসে এগেন লাইক এখানে যেমন একটা টিউবারকেল রয়েছে, তাকে আমরা অ্যান্টিরিয়র টিউবারকেল বলেছি, ঠিক পস্টেরিয়র আর্চের পস্টেরিয়র সারফেসে একটা ছোট্ট স্মল টিউবারকেল রয়েছে, তাকে আমরা বলি পস্টেরিয়র টিউবারকেল। আবার বলছি, এই পস্টেরিয়র টিউবারকেলের সাথে এটার কোনো মিল নেই। এটাকে আমরা বলি posterior tubercle of the posterior arch of atlas. বাস। এরপরে lateral mass. Lateral mass has got a upper surface. এবার আপার এই পরে আমরা চলে এলাম সাইড ডিটারমিনেশন, এই মানে হচ্ছে সাইড ডিটারমিনেশন অথবা অ্যানাটমিক্যাল পজিশন। In the upper surface, in the lateral mass, both lateral masses in each side, there is an concave kidney shaped facet. Concave kidney shaped facet. Very important এটা। Concave kidney shaped facet. এইটা দাও। হ্যাঁ, খুব সহজ। কনকেভ দেখবে, হাত দিয়ে করলে এরকম হবে আঙ্গুলটা। কনকেভ কিডনি শেপেড ফ্যাসেট অন দ্য আপার সারফেস। অন দ্য লোয়ার সারফেস দেয়ার ইজ অ্যান ফ্ল্যাট রাউন্ড আর ওভাল শেপেড ফ্যাসেট, টোটাল ফ্ল্যাট। ফিঙ্গারটা এরম যাবে, ফিঙ্গারটা এরম যাচ্ছে দেখো।
ওভাল অর রাউন্ড, ওভাল ফ্ল্যাট, কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফ্ল্যাট। আর এইটা হচ্ছে কিডনি শেপেড, ফ্ল্যাট। বাস, এরপরে খুব সহজ, অ্যান্টিরিয়ার পস্টেরিয়র নোন বাই আর অ্যাভাব বিলো নোন বাই। ল্যাটারাল মিডিয়াল জানার দরকার আছে কি? কেন কেন ল্যাটারাল মিডিয়াল জানার দরকার নেই কেন? একটাই, সেন্ট্রালি রয়েছে, সুতরাং তার আবার ল্যাটারাল মিডিয়াল কি? হ্যাঁ, মানে আমাদের সাইড ডিটারমিনেশনে লাগছে না, তাহলে ল্যাটারাল সাইড তো আছেও, এইটা ল্যাটারাল সাইড, ট্রান্সভার্স প্রসেস প্রেজেন্ট ইন দ্য ল্যাটারাল সাইড, তার মানে এই নয় যে ওর ল্যাটারাল সাইড নেই, কিন্তু লাগছে না আমার সাইড। তাহলে অ্যান্টিরিয়ার অ্যান্ড পস্টেরিয়র নোন বাই, অ্যান্টিরিয়ার আর্চ ইজ এ শর্ট, anterior tubercle, and most important, there is a facet in the posterior surface of the anterior arch. এটা কোথাও নেই, এটা দেখলেই anterior arch। আর posterior arch is long, অনেকটা বড়। anterior arch তাহলে কি? ছোট্ট, this is small, छोटा है, और इसको पीछू में एक articulating surface है, surface আছে এখানে, কেমন? এটা দেখলেই বুঝতে পারবে পরে। সুতরাং এটা অ্যান্টিরিয়র আর্চ, আমি একবারে এরকম হতে পারে, এরকম হতে পারে, তাহলে কি করে করব? অ্যাভাব বিলো নোন বাই দ্য কনকেভ ফ্যাসেট অ্যাভাব, সো দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন, ভেরি ইজি, হয়ে গেল। এরপরে ল্যাটারাল মাসের এখানে আরেকটা যদি দেখো, খুব বোঝা যায় না, এইদিকে একটা ছোট টিউবারকেল আছে, আচ্ছা ওটা একসাথে বলে দেবো। আর এইখানে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস প্রজেক্টস ফ্রম দ্য ল্যাটারাল মাস ল্যাটারালি হুইচ কন্টেন্টস এ ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম। এরপরে এগুলি হলো জেনারেল ফিচার্স। নেক্সট কোশ্চেন, এবার তোমাদের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন তোমাকে দিল, ডেসক্রাইব দ্য পার্টস অফ দ্য ভার্টিব্রাস। স্যার বা ম্যাডাম, it has got a arches and lateral mass, anterior arch, posterior arch to lateral mass bearing transverse process, গেল। তো এটার সাথে কি তফাৎ টিপিক্যালের সাথে? স্যার, there is a no body, transverse process, spinous process, there is a no spine, bifid spine, but represented by a tubercle known as the posterior tubercle, and transverse process is there is a no anterior tubercle like the other typical vertebra, a typical cervical vertebra. তাহলে কি এর বডি কোথায় গেল? এর কি বডি নেই? ওয়ান থিওরি, একদম অ্যানিমাস নয়, মানে একটা থিওরি বলছে যে ওডন্টয়েড প্রসেস, এই যে এইটা of the second cervical vertebra is the lost body of the first cervical vertebra. এটা এখানে ছিল, বডি হিসাবে ছিল, এরপরে এটা জুড়ে গেছে সেকেন্ডের সাথে, কিন্তু এটা 100% প্রুফ নয়, মানে 100% সবাই মানছে না, অনেকে বলে না, কিন্তু একটা থিওরি আছে। The odontoid process or dens represents the body of the first cervical vertebra. শিখলাম একটা। নেক্সট, স্পেশাল ফিচার্স। অ্যান্টিরিয়র টিউবারকেল, এখানে কি লাগে? অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট। আমাদের ভার্টিব্রার, সমস্ত ভার্টিব্রার সামনে একটা রিবনের মতো লিগামেন্ট লাগে, আর পেছনে একটা লিগামেন্ট লাগে, তাকে বলে বডির সাথে অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট অ্যান্ড পস্টেরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট। আমরা যদি ভার্টিব্রাটাকে, প্রত্যেকটা ভার্টিব্রা আঁকি, এটা হচ্ছে বডি, এইখানে একটা লিগামেন্ট অ্যান্টিরিয়ারলি এটা লেগে যায়, আর পস্টেরিয়রলি আরেকটা লিগামেন্ট লাগে।
অ্যান্টিরিয়ারলি যে লিগামেন্টটা লাগে, এবার সামনে থেকে যদি দেখি ভার্টিব্রাটাকে, এটা হচ্ছে অ্যাটলাস, এক্সিস, সেকেন্ড, থার্ড, আর এরপরে থোরাসিক সব নাম্বারে এইখানে একটা লিগামেন্ট অ্যান্টিরিয়র টিউবার থেকে স্টার্ট হয়ে এই রকমভাবে একটা লিগামেন্ট লেগে যায়, একদম রিবনের মতো, মেয়েদের চুলের ফিতের মতো একটা লিগামেন্ট লাগে, তাকে বলে অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট। ঠিক সিমিলারলি বডির পস্টেরিয়রলি একটা লিগামেন্ট লাগে, তাকে বলে পস্টেরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট। কেমন? পস্টেরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট যেই সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা ক্রস করে, সেটার নামটা চেঞ্জ হয়ে যায়, তাকে বলা মেমব্রেনা টেক্টোরিয়া। আসবো পরে। আচ্ছা, যাকে তাহলে অ্যান্টিরিয়র টিউবারকুলে কি লাগছে? হাইয়েস্ট ব্যান্ড অফ দ্য অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট। আর ঠিক তার দুপাশে, সব জানার দরকার নেই, যেগুলি ইম্পর্টেন্ট মাসেল বলছি সেগুলি জানো, সবগুলি জানার দরকার নেই, মনেও রাখতে পারবে না। ঠিক অ্যান্টিরিয়র টিউবারকুলের দুপাশে এইখানে লাগে লঙ্গাস কোলাই, ছেড়ে গেল। এইখানে লাগে অ্যান্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট অ্যান্টিরিয়র টিউবারকুলে, আর দুপাশে লাগে লঙ্গাস কোলাই। মনে রাখলে ভালো, না ভুলে রাখলে ভুলে। আচ্ছা, এরপরে ট্রান্সভার্স প্রসেস। এই যে ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসের আপার সারফেসে দুপাশে রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র। কেমন? ট্রান্সভার্স প্রসেসের ল্যাটারাল সাইডে, এইখানটায় রেকটাস ক্যাপিটিস ল্যাটারালিস। খুব কঠিন মনে হচ্ছে, তো যেই হেডনেক পড়বে তখন দেখবে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ট্রান্সভার্স প্রসেসে আপার সারফেসে আরেকটা মাসেল লাগে, আমি নীল দিয়ে দেখাচ্ছি, অবলিকাস ক্যাপিটিস সুপেরিয়ার। খুব খটোমটো লাগছে, কিন্তু যখন তুমি এই বোনটা অক্সিপিটাল বোন পড়বে তখন দেখবে সহজ হয়ে গেছে। অবলিকাস ক্যাপিটিস সুপেরিয়ার, এই যে এখানটায়, ওই ট্রান্সভার্স প্রসেসেই বলে দেবে অবলিকাস ক্যাপিটিস সুপেরিয়ার, সেটা অক্সিপিটাল বোনে ওপরে গিয়ে ইনসারশন হয়। ট্রান্সভার্স প্রসেসের নিচে অবলিকাস ক্যাপিটিস ইনফিরিয়ার অবলিক, কিন্তু এটা অবলিকাস ক্যাপিটিস ইনফিরিয়ার বলা ভালো, কারণ ইনফিরিয়ার অবলিক আবার চোখেও আছে। ক্যাপিটিস কথাটা এই জন্য ইউজ করা উচিত। ইনফিরিয়ার অবলিক, সুপিরিয়ার অবলিক আমি বলতেই পারি সহজ করে, কিন্তু তাতে কি অসুবিধা হবে? তাহলে তোমাকে বলতে হবে ইনফিরিয়ার অবলিক অফ দ্য নেক, সুপিরিয়ার অবলিক অফ দ্য নেক। কারণ কি? চোখেও ইনফিরিয়ার অবলিক সুপিরিয়ার অবলিক মাসেল আছে, আই বলে গেল। আর একদম টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে লিভেটার স্ক্যাপুলি, আরও আছে স্প্লেনিয়া সার্ভাইসিস, এগুলি বাদ দিয়ে দাও। আচ্ছা, এবার পস্টেরিয়র টিউবারকুলে দুপাশে, এগুলি মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আবারও ভুল বলছি কিনা কি জানি। রেকটাস ক্যাপিটিস পস্টেরিয়র মাইনার, এইটা পস্টেরিয়র টিউবারকুল, তার দুপাশে রেকটাস ক্যাপিটিস পস্টেরিয়র মাইনার। পস্টেরিয়র টিউবারকুলে কি লাগে? লিগামেন্টাম নুকি। হোয়াট ইজ লিগামেন্টাম নুকি?
আমরা যখন জেনারেল ভার্টিব্রা পড়ি, এই যে ভার্টিব্রাল কলাম, এই যে স্পাইনাস প্রসেসের টিপ, এই টিপগুলিতে একটা স্ট্রং লিগামেন্ট লাগে, টিপ থেকে টিপ থেকে টিপ থেকে টিপ থেকে এরকম একটা লিগামেন্ট লাগে ওপর থেকে নিচে, তাকে বলা হয় লিগামেন্টাম, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। কেমন? সেইটা সার্ভাইকাল ভার্টিব্রা যেই আসে, ইট ইজ এ ভেরি স্ট্রং, থিক অ্যান্ড ট্রায়াঙ্গুলার, আমরা তখন তাকে নাম দেই লিগামেন্টাম নিউকি। নিউকি মানে হচ্ছে ঘাড়, ঘাড়ের লিগামেন্ট। সেইটার আপার পার্টটা লাগে পস্টিরিয়র টিউবারকুল অফ দ্য অ্যাটলাসে। এইটা জানতে হবে। কেমন? বাকি মাসেল না জানলেও হবে, অবলিকুয়াস ক্যাপিটাল সুপিরিয়র ইনফিরিয়র না জানলেও মেনে নেবে, লিগামেন্টাম নিউকিটে জানতেই হবে। আর কি কি জানতে হবে এখানে সেইটা আমি বলছি। সেইটা হচ্ছে সার্ভিসিস, ইন্টারস্পাইনাল মাসল, এগুলি এখানে না জানলেও হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছি সেইটা হচ্ছে জয়েন্টস formed by the first cervical vertebra. That's the important point. আমি যেগুলি বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, both for theory and for practical. Joint formed by the first cervical vertebra. কি কি জয়েন্ট করে? First, in the upper surface of the lateral mass, এই যে এইটা, it articulates with the skull. স্কালের কোন বোন? অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোনের তলে ঠিক রেসিপ্রোকালি কার্ভড। এটা কনকেভ, ওটা কনভেক্স। অবভিয়াসলি বুঝতেই পারছো, একটা কনভেক্স হলে একটা কনভেক্স হতে হবে। এটা কনভেক্স, এটা কনকেভ, তবেই জয়েন্ট হয়। কনভেক্স একটা দুপাশে দুটো অক্সিপিটাল বনে আছে, তাকে বলা হয় অক্সিপিটাল কন্ডাইলস। এই অক্সিপিটাল কন্ডাইলের সাথে জয়েন্ট করে টু ফর্ম, নাম তোমরা বলো। হ্যাঁ বলো, নামটা বলো তোমরা, জয়েন্টের কি নাম দেব? কন্ডাল, কন্ড কেন? কন্ড তো সবার আছে, কন্ডাইল তো তোমার ফিমারেরও আছে। কন্ডাইল বললে কি বোঝা যাবে? কন্ডাইল বললে কি বোঝা যাবে কোন জায়গায় এটা? অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, অ্যাটলাসের সাথে অক্সিপিটাসের জয়েন্ট, সুতরাং নামটা হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, রাইট অ্যান্ড লেফট। কিন্তু রাইট অ্যান্ড লেফট দুটো জয়েন্ট হলেও অ্যাকচুয়ালি ফাংশনালি এটা হচ্ছে একটা, কারণ একসাথে কাজ করে, এককভাবে করতে পারবে না। আমি ইচ্ছে করলে রাইটটাকে কাজ করাবো, লেফটটা করবে না, হবে না। সুতরাং এটা হচ্ছে একটাই জয়েন্ট উইথ দ্য টু কম্পোনেন্টস, রাইট হাফ অ্যান্ড লেফট হাফ। কি জয়েন্টের নাম? কন্ডাইলয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আরেকটা কি জয়েন্ট করে এইটার সাথে, এইটা আমি দেখাতে পারছি এখানে, সিমিলার ফ্যাসেট present on the axis, flat present on the axis on the upper surface. To form atlantoaxial joint, partly true. Lateral atlanto-occipital, lateral atlantoaxial joint, কারণ সেকেন্ড ভার্টিব্রার নাম হচ্ছে এক্সিস। এটার নাম যেরকম অ্যাটলাস, এটা ভালো করে শোনো, ফার্স্ট সার্ভিকাল ভার্টিব্রার নাম হচ্ছে অ্যাটলাস, সেকেন্ড সার্ভিকাল ভার্টিব্রার নাম হচ্ছে এক্সিস। এক্সিস ভার্টিব্রা, এটার নাম কি? অ্যাটলাস। এক্সিস কেন? এটা হচ্ছে এক্সিস, এই এক্সিসে করে স্কালটা, এটা রোটেট করছে, আর এটার উপরে স্কাল আছে, স্কালটাও রোটেট করে। এটা যখন রোটেট করে স্কালও রোটেট করবে, কারণ এটার উপরে স্কাল আছে। সুতরাং এটা হচ্ছে এক্সিস, সেকেন্ড সার্ভিকাল ভার্টিব্রার ডেন্সটা হচ্ছে এক্সিস, তার জন্য এটার নাম দিয়েছে এক্সিস ভার্টিব্রা। তা জয়েন্টটার নাম হচ্ছে কি? অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, ল্যাটারাল
তাই দুটো ল্যাটারাল কম্পোনেন্ট। তাহলে মিডিয়ালটা কোথায় গেল কে বলবে? কে বলবে মিডিয়ালটা কোথায়? মিডিয়ানটা কোথায়? মিডিয়ান নট মিডিয়াল। মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টটা কোথায়? কে বলবে? ও কি সব বলছে ডেন্সের সাথে? কি মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টটা কোথায়? হ্যাঁ, যখন আমি এখানে করি কার সাথে জয়েন করছে? মিড লাইনে ডেন্স, ডেন্সের সাথে এটা জয়েন্ট করে করছে মিডিয়ান অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। কোন ফ্যাসেটের সাথে করছে? এই যে আমি ফ্ল্যাট সারফেস দেখিয়েছিলাম অ্যান্টেরিয়র আর্চে, আর এই দেখো ডেন্সের সামনে একটা ফ্ল্যাট আছে। বাস যেই আমি ঠিক মতো অ্যানাটমিক্যাল পজিশনে দিচ্ছি, এই দেখো এইটা হচ্ছে মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, এই জায়গাটা। তাহলে মিডিয়ান তাহলে অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট হ্যাজ গট টু কম্পোনেন্টস। ওয়ান ইজ দ্য মিডিয়ান আর্টিকুলেটিং ডেন্স উইথ দ্য অ্যান্টেরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাস, আর একটা হচ্ছে টু ল্যাটারাল। তাহলে কি কি জয়েন্ট করছে? প্রথম হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, নিচে করছে অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট হ্যাজ গট এ মিডিয়ান অ্যান্ড এ টু ল্যাটারাল কম্পোনেন্টস, মিডিয়ান কম্পোনেন্ট অ্যান্ড এ ল্যাটারাল কম্পোনেন্ট। কি টাইপ অফ জয়েন্ট মিডিয়ানটা? পিভট, ঘুরতে থাকে, রিং অ্যান্ড এক্সিসের মধ্যে ঘুরতে থাকে, সুতরাং সেটা হচ্ছে পিভট টাইপ জয়েন্ট। ল্যাটারালটা কি? প্লেন, গ্লাইডিং, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। দুটো কিন্তু এক টাইপ নয়। মিডিয়ানটা হচ্ছে পিভট, ল্যাটারালটা হচ্ছে প্লেন। টাইপ অফ জয়েন্টটা, তাহলে এটা আমি শিখলাম। এরপরে আরো কয়েকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লিগামেন্টাম অ্যাটাচমেন্ট। মাসেলের চেয়ে ওই অ্যাটলাসের ক্ষেত্রে লিগামেন্ট অ্যাটাচমেন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে লিগামেন্ট অ্যাটলাস কি? এই যে জয়েন্টটা করছে অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট আর অ্যাটলান্টো এক্সিয়াল অ্যান্ড অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, এবং এইখানে একটা জয়েন্ট, এই যে জয়েন্টটা করছে, তারা আগে বলে নিই। এই যে ওপরে কার সাথে করছে জয়েন্টটা? অক্সিপিটালের সাথে। জয়েন্টটার নাম কি? অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। আবার ভুল বললাম, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। হ্যাঁ, তার মানে এইখানে একটা ক্যাপসুলার লিগামেন্ট থাকবে। সাইনোভিয়াল মানেই ক্যাপসুলার লিগামেন্ট থাকবে, তাই তো? এনি সাইনোভিয়াল জয়েন্ট পেরিফেরি ইজ কভার্ড বাই এ ক্যাপসুল, সুতরাং এখানে একটা ক্যাপসুলার লিগামেন্ট রয়েছে, এইখানে একটা ক্যাপসুলার লিগামেন্ট রয়েছে অ্যাটলান্টো এক্সিয়ালের, প্লাস ডেন্সের চারপাশেও একটা ক্যাপসুলার লিগামেন্ট রয়েছে। কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, নাম্বার 1, টিপ অফ দ্য ডেন্স। আচ্ছা, ওটা সেকেন্ডের সাথে বোঝাবো। এবার ডেন্স এইখানটায় যে থেকেছে, এ তো ডিসলোকেট হয়ে যেতে পারে, এবং ডিসলোকেটটা ডেঞ্জারাস। কেন বলো তো? এখান দিয়ে আমাদের মেডালা অবলাঙ্গাটা পাস করছে, লোয়ার পার্ট অফ দ্য ব্রেনের মেডালা অবলাঙ্গাটা, পরে এটা স্পাইনাল কর্ড হচ্ছে। আর লোয়ার পার্ট অফ দ্য মেডালা অবলাঙ্গাটা কন্টেন কার্ডিয়াক সেন্টার, রেসপিরেটরি সেন্টার। যদি কোনো কারণে ডেন্স ডিসলজ হয়ে ওটাকে হিট করে, কার্ডিয়াক সেন্টার, রেসপিরেটরি সেন্টারকে নষ্ট করে দেবে, অ্যান্ড ইনস্ট্যান্ট ডেথ। হ্যাঙ্গিংয়ে আগে বলা হতো, কিন্তু ইউজুয়াল হ্যাঙ্গিংয়ের মারা যাওয়ার কারণ, জুডিশিয়াল হ্যাঙ্গিংয়ে অনেকগুলি কারণ, তার মধ্যে এটা একটা। জুডিশিয়াল হ্যাঙ্গিংয়ের অনেকগুলি কারণ আছে, তার কমনেস্ট কারণ হচ্ছে কম্প্রেশন। ট্র্যাকিয়াটাকে কম্প্রেস করছে, আস্তে আস্তে অক্সিজেন কম যাচ্ছে, পেনলেস ডেথ হয়, একটুখানি কষ্ট হয়। তারপরে যেটা হচ্ছে ডেন্সটা ফ্র্যাকচার হয়, এইটা ফ্র্যাকচার হয়ে যায় ওয়েটে। নটটাকে এমনভাবে হ্যাংম্যান, যত ভালো হ্যাংম্যান হবে, এইখানে নটটা প্লেস করবে এমনভাবে যে যেই করবে সাথে সাথে জার্কিংয়ে ওই নটটা এমনভাবে প্রেশার করবে, ডেন্সটা ফ্র্যাকচার হয়ে যাবে।
ডেন্সটা যেই ফ্র্যাকচার হবে সে হিট করবে ভাইটাল সেন্টারে, ইমিডিয়েট ডেথ হবে, পেনলেস ডেথ হয়ে যাবে। আমরা চাই যেটা, কিন্তু ব্যাড লাক হলে, নট ঠিক মতো না হলে খুব প্যাথেটিক ডেথ হয়। প্রায় 15 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিটস অবধি সে জার্কিং করতে থাকে। সুতরাং ভালো হ্যাংম্যান না হলে খুব কষ্টকর, জুডিশিয়াল হ্যাঙ্গিং। আরেকটা হয় এক্সিসের পেডিকেল ফ্র্যাকচারও হয়ে যায়, সে তার জন্য আস্তে আস্তে ওইখানে দেখা যায়, ওটার জন্য মারা যায় না, কিন্তু পেডিকেল ফ্র্যাকচার হয় সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রা, তার জন্য ওটার নাম হচ্ছে হ্যাংম্যানস ফ্র্যাকচার, কিন্তু ওর জন্য মারা যায় না। মারা যায় মেনলি কম্প্রেশন হয়, আর মেইনলি ডেন্স ফ্র্যাকচার হয়ে ভাইটাল সেন্টারে, ভাইটাল সেন্টারগুলিকে ড্যামেজ করে। যাকে সুতরাং ভালো হ্যাংম্যান পাওয়া খুব ডিফিকাল্ট, প্রায় নেই এখন। তাহলে এইটা গেল। সুতরাং ডেন্সকে ফিক্সড রাখছে এখানে একটা ট্রান্সভার্সলি প্লেস লিগামেন্ট থাকে এরমভাবে, এইখানে একটা লিগামেন্ট থাকে এরকম ট্রান্সভার্সলি প্লেসড। ল্যাটারাল মাসের মিডিয়াল সাইডের একটা ছোট্ট টিউবারকুল আছে, এই টিউবারকুল থেকে আরেকটা টিউবারকুল হইতে প্লাস্টিসিন হলে খুব ভালো ছিল, থাকতো। এই যে এরমভাবে একটা লিগামেন্ট আছে, আর মাঝখান দিয়ে ডেন্সটা থাকে। এটা একটু ধরো, এই জায়গাটায় চাপ দাও, হ্যাঁ আমি ডেন্সটা ঢোকাই। এই যে বুঝতে পেরেছ? হ্যাঁ, এটাকে বলে ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস। ল্যাটারাল মাসের মিডিয়াল, ওই যে কনকেভ ফ্যাসেটের মিডিয়ালে একটা ছোট্ট টিউবারকুল এখানে ওখানে থাকে, দুটোকে জয়েন করছে, ট্রান্সভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস বলা হয়। কেমন? এছাড়াও আরও দুটো ইম্পর্টেন্ট লিগামেন্ট তোমাদের জানতে হবে। এই অ্যান্টিরিয়ার আছে একটা লিগামেন্ট, এখান থেকে অক্সিপিটাল বনে যায় অ্যান্টিরিয়ার অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, আর এখান দিয়ে যায় পস্টেরিয়ার অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। কেমন? আর পস্টেরিয়ার হচ্ছে লোয়ারে লিগামেন্টাম ফ্লাভা। এই কটা জেনে রাখবে। অ্যাটলাস শেষ, এরপরে হচ্ছে এক্সিস। এক্সিসে খুব একটা বেশি বলার নেই, অনেকটাই বলে। এক্সিস অলমোস্ট এর বডি রয়েছে, এর ট্রান্সভার্স প্রসেস রয়েছে, যদিও টিপিক্যাল ট্রান্সভার্স প্রসেসের মতো নয়। ওই অ্যান্টিরিয়ার রুট, অ্যান্টিরিয়ার টিউবারকুল অত প্রমিনেন্ট নয়, তাও আছে। এটা ভালো না। এটার বডি হচ্ছে এইটা, কেমন? আচ্ছা আচ্ছা, এইটার বডির ওপর থেকে একটা প্রজেক্টেড পার্টস রয়েছে, কনিক্যাল পার্ট, তাকে আমরা বলি ওডোন্টয়েড প্রসেস অর ডেন্স। এটাকে বলা হয় ডেন্স, অথবা আরেকটা নাম কি ওডোন্টয়েড প্রসেস। ওডোন্টয়েড কেন নাম, কে বলবে? ওডোন্টয়েড প্রসেস কেন নাম, কার সাথে মিল হয়, কোন এই নামটা আর কোথায় পেয়েছো? দাঁতে। ওডোন্টয়েড কথাটা হচ্ছে দাঁত, ডেন্টিন, ওডোন্টয়েড, ডেন্টিন, সব দাঁত। এইটা অনেকটা টিথের মতো দেখতে, দাঁতের মতো দেখতে বলে, ইট ইজ লুকস লাইক এ টুথ, সো ইট ইজ নেম ইজ দ্য ওডোন্টয়েড প্রসেস। কেমন? আচ্ছা, এই ওডোন্টয়েড পাশে দুপাশে দুটো ফ্ল্যাট সুপিরিয়ার আর্টিকুলার ফ্যাসেট আছে, ফ্ল্যাট হুইচ আর্টিকুলেটস উইথ দ্য লোয়ার ফ্ল্যাট ফ্যাসেট অফ দ্য অ্যাটলাস। আর নিচে ইনফিরিয়ার আর্টিকুলার ফ্যাসেট রয়েছে, উইচ আর্টিকুলেটস উইথ দ্য সুপিরিয়ার আর্টিকুলার ফ্যাসেট অফ দ্য থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা। গেল। এর ট্রান্সভার্সোরিয়াম যেরকম আছে সেরকম আছে। আর এখানে ইম্পর্টেন্ট কি, ভেরি স্টাউট বাইফিড স্পাইনাস প্রসেস রয়েছে। বাইফিড, সাপের জীবের মতো চেরা, দেখতে পাচ্ছ? বাইফিড। ইট ইজ এ টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ এ টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। এটা টিপিক্যাল,
কিন্তু বাকি ফিচারগুলি আর্টিফিক্যাল। এটা বাইফিসুইটিসের আর কি রয়েছে, এর ল্যামিনা রয়েছে, পেডিকেল রয়েছে, সবই রয়েছে, স্পাইনাস প্রসেস রয়েছে, যেটা অ্যাটলাসের নেই। এটা সম্বন্ধে কি কি পড়ব? মাসেল অ্যাটাচমেন্ট পড়লে ভালো, না পড়লেও গুলিয়ে গেলে আর কিছু করার নেই। একই ব্যাপার, এখানে লঙ্গাস কোলাই বডির দুপাশে লাগে, এইখানে সামনে অ্যান্টিরিয়ার লঞ্জিটিউডিনাল লিগামেন্ট লাগবে, এই অ্যান্টিরিয়ার সারফেসে মিডিয়ান সারফেস, এইখানে লাগবে এইখানে ল্যাটারাল লাগবে লিভেটার স্ক্যাপুলি, তারপরে লাগবে এখানে অবলিকাটাস ক্যাপিটাস ইনফিরিয়ার, এই ওপরে আপার সারফেসে, কেমন? আর লাগবে এখানে স্পাইনের কাছে স্পাইনালিস, সেমিস্পাইনালিস, প্লেনিয়াস সার্ভাইসিস, আর ট্রান্সভার্সের সামনে লাগবে স্কেলেনাস মিডিয়াস, টিপে লাগবে লিভেটাস স্ক্যাপুলি। পারলে মুখস্থ করবে, না পারলে ওপরে ভরসা করে চলে আসবে, কারণ এটা মুখস্থ করা ছাড়া কোনো পথ নেই। কেমন? এই কটা মাসল যদি মনে থাকে ভালো, ছেড়ে দাও। যেটা মনে রাখবে, যেটার জন্য তোমার ভালো পাস মার্কস নির্ভর করছে, সেটা হচ্ছে এই লিগামেন্টস। কি কি লিগামেন্টস? এখানে যেমন ক্যাপসুলার লিগামেন্ট লাগবে, আর এইখান দিয়ে যদিও লাগবে না, এখানে কি লাগবে? ট্রান্সভার্স লিগামেন্ট, এখান দিয়ে পাস করেছিল, কেমন? ট্রান্সভার্স লিগামেন্ট। টিপ অফ দ্য ডেন্টয়েড প্রসেস, ডেন্স অর ওডন্টয়েড প্রসেস, সেইখান থেকে অক্সিপিটাল বোনে একটা লিগামেন্ট যাবে। কে বলবে এটা? তোমার পারবে না এখন, না এলার নয়। এই টিপ থেকে ওপরে কে বোন আছে? অ্যাটলাস। অ্যাটলাসে বাইপাস করে তার ওপরে কি আছে? অ্যাটলাসের ওপরে অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোনে গিয়ে যাবে এরকম একটা লিগামেন্ট, এটার নাম হচ্ছে এপেক্স থেকে যায় বলে এপিকাল লিগামেন্ট, এপিকাল লিগামেন্ট অফ ডেন্স। এবার তুমি যেটা বলছো সেটা হচ্ছে ঠিক এপিকাল লিগামেন্টের পাশে ডেন্সের ল্যাটারাল সারফেস থেকে দুপাশে দুটো লিগামেন্ট অক্সিপিটাল বোনে যাবে, এরমভাবে পাশে দুটো অক্সিপিটাল বোনে যাবে, তাকে বলা হয় অ্যালার লিগামেন্ট। কি বলে? অ্যালার লিগামেন্ট। মুখস্থ করে নিতে হবে। পস্টিরিয়র সারফেসে এখান দিয়ে যাবে মেমব্রেনা টেক্টোরিয়া। আমি বললাম পস্টিরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট, ওপরে গিয়ে মেমব্রেনা টেক্টোরিয়া হয়, এখানে মেমব্রেনা টেক্টোরিয়া। বাস এই কটা মূল্যে থাকবে। আর এই বাইফিড স্পাইনে কি লাগবে? এইখানটায় লিগামেন্টাম নিউকি। আর এইখানটায় কি লাগবে? তলে ওপরে লিগামেন্টাম ফ্ল্যাবাম, এই স্পাইনে লিগামেন্টাম ফ্ল্যাবাম, এগুলি মনে রাখতে হবে। এরপরে অ্যাপ্লাইড। অ্যাপ্লাইডের মধ্যে আগেই যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঙ্গিং, যেটা আমি কিছুটা বলে দিলাম। হ্যাঙ্গিংয়ে কি হয়? সাধারণত আমাদের অ্যানাটমিক্যাল পার্টে বলছি, ট্র্যাকিয়াল ডিকম্প্রেশন হয় আর ডেন্স ফ্র্যাকচার হয়। ডেন্স ফ্র্যাকচারে হিট দ্য ভাইটাল সেন্টার অফ দ্য মেডাল অবলঙ্গেটা, হিটিং দ্য কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটরি সেন্টার, কজিং ডেথ। আরেকটা হয়, বেশি হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। রোড ট্রাফিক, সামনে একটা ব্রেক মেরেছে, মেরে হেড অন কলিশন হয়েছে, হাইট করেছে, তখন এই এক্সিসের, আমরা জানি ভার্টিব্রার যে আর্চ রয়েছে, ভার্টিব্রাল আর্চ, সেইখানে প্রথমে কি? পেডিসেল, তারপরে ল্যামিনা, তাই তো? পড়েছি তো ভার্টিব্রাল আর্চের কি কি পার্টস আছে? ভার্টিব্রার বডি আর নিউরাল আর্চ। নিউরাল আর্চে কি? পেডিকেল, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। এই পেডিকেল আর বডির, পেডিকেলের মধ্যেখান দিয়ে ফ্র্যাকচার হয়ে যায়, তাকে বলা হয় হ্যাংম্যানস ফ্র্যাকচার। তাহলে তুমি বললে এটা কি হলো স্যার? এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হ্যাংম্যানস ফ্র্যাকচার বলছে কেন? অ্যাকচুয়ালি দেখা গেছে আগে যখন হ্যাঙ্গিং হতো, অনেক ক্ষেত্রে ঠিকমতো নট না দেওয়ার জন্য এইটাও ফ্র্যাকচার হয়ে যেত, ফলে অনেকক্ষণ ধরে পার্সন খুব কষ্ট পেত, কেমন? সুতরাং এই ফ্র্যাকচারটাও কমন ইন হ্যাঙ্গিং। অথবা কেউ সুইসাইড করেছে, অনেক সময় দেখা গেছে এটা ফ্র্যাকচার হয়েছে, কেমন? বেঁচে গেছে, সারভাইভ করেছে,
তখন দেখা গেল এইখানটায় ফ্র্যাকচার হয়েছে। সুতরাং হ্যাংম্যানস ফ্র্যাকচার মানে এই নয় যে হ্যাঙ্গিংয়েই শুধু হয়, যে কোনো রকমের এখানে প্রেশার হলে এখানে হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হ্যাঙ্গিং সব কিছুতে হতে পারে। কিন্তু নামটা এখনও চলছে হ্যাংম্যানস ফ্র্যাকচার। কিন্তু হ্যাংম্যানস ফ্র্যাকচার বলে একটাই লাইন বলবে, ইট ইজ এ ফ্র্যাকচার অফ দ্য পেডিকল অফ দ্য সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। আর হ্যাঙ্গিংয়ে যেটা মারা যায় ইউজুয়ালি সেটা হচ্ছে ওডন্টয়েড প্রসেস ফ্র্যাকচারের জন্য। ক্লিয়ার হয়েছে কি জিনিসটা? নর্মাল হ্যাঙ্গিংয়ে যে মারা যায় সেটা হচ্ছে ওডন্টয়েড প্রসেস ফ্র্যাকচারের জন্য। আর হ্যাংম্যানস ফ্র্যাকচারটা হচ্ছে যে কোনো কারণে, সেটা হ্যাঙ্গিংয়ে হোক, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হোক, যে কোনো কারণেই হোক, গাছ থেকে পড়ে হোক, যদি পেডিকল অফ দ্য সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রা ফ্র্যাকচার হয়, ওয়ান অর বোথ সাইডস, তাকে আমরা বলি হ্যাংম্যানস ফ্র্যাকচার। এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে কি পাস করে। আরেকটা বলিনি, এবারে বলবো কি পাস করে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে। টিপিক্যাল তো পড়েছো, বলো। স্পাইনাল নার্ভ ওখান দিয়ে যাবে। হ্যাঁ, কে? কে যাবে? হ্যাঁ, টিপিক্যাল পড়ে ফেলেছো তোমরা। কোনটা ইম্পর্টেন্ট পড়তে হয়? এই যে টিপিক্যাল সার্ভিক্যাল ভার্টিব্রা, এর ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে কি যাবে? কি কি যাবে? ভার্টিব্রাল আর্টারি। and vertebral artery জড়িয়ে যাবে sympathetic plexus of nerves, vertebral vein। কোন foramen transverse, কোন all the foramen transversorium of the cervical vertebra, through all the foramen transversorium of the cervical vertebra vertebral artery passes, except কোন foramen transverse দিয়ে vertebral artery পাস করে না। কি পড়েছো তাহলে? এরমভাবে পড়োনি তোমরা, পড়তে শিখছো না যে কোথা থেকে মানে কোশ্চেন আসতে পারে, কোনটা দেখলে এক্সামিনার বুঝে যাবে যে তুমি পড়েছো না পড়োনি। ওগুলি আন্ডারলাইন করে দিতে হয়। কোনটা দিয়ে ভার্টিব্রাল আর্টারি পাস করে না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, কোনটা দিয়ে পাস করে না? হ্যাঁ, ফার্স্টটা দিয়ে ভার্টিব্রাল আর্টারি পাস করে না। ফার্স্টটা দিয়ে অবশ্যই ভার্টিব্রাল আর্টারি পাস করে, নাহলে ভার্টিব্রাল আর্টারি ব্রেনে ঢুকতে পারতো না, ক্রেনিয়াল ক্যাভিটিতে। সেভেন্থ দিয়ে ভার্টিব্রাল আর্টারি পাস করে না, ওখান দিয়ে অনলি ভার্টিব্রাল ভেইন পাস করে। তো এইগুলি হচ্ছে ট্রিকি, এগুলি বারবার পড়তে হয়। ফার্স্ট দিয়ে পাস করে ভার্টিব্রাল আর্টারি, সেকেন্ড দিয়ে পাস করে ভার্টিব্রাল আর্টারি, থার্ড দিয়ে, ফোর্থ দিয়ে, ফিফথ দিয়ে, সিক্স দিয়ে পাস করে, সেভেন দিয়ে পাস করে না। এরপরে ফার্স্ট দিয়ে ভার্টিব্রাল আর্টারি পাস করছে, কেমন? এই ভার্টিব্রাল আর্টারি পাস করলে এখান দিয়ে এলো, এসে ভার্টিব্রাল আর্টারিটা, এই যে গ্রুপটা তোমাদের হাত দিয়ে ফিল করলাম, এই গ্রুপ দিয়ে, আর এই জায়গাটাকে বলে ভার্টিব্রাল ফোরামেন, তাই তো? এখান দিয়ে ব্রেন আস্তে আস্তে স্পাইনাল কর্ড হয়ে নেমে যাচ্ছে, এইখান দিয়ে গিয়ে এই গ্রুপের ওপর দিয়ে ভার্টিব্রাল আর্টারি, দুপাশে দুটো ভার্টিব্রাল আর্টারি এবার ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকছে। সুতরাং দিস গ্রুপ contains the vertebral artery, vertebral vein, and below the vertebral artery and vein, first cervical nerve. Here it divides into ventral rami and a dorsal rami. এই যে গ্রুপটা ফিল করলাম, এখানে কি কি লজ করে? ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল ভেইন অ্যান্ড ফার্স্ট সার্ভাইকাল নার্ভ। এগুলি যদি মাথায় না থাকে বারবার পড়ে মুখস্থ করে নেবে। এই গ্রুপটায় কি থাকে? ভার্টিব্রাল গ্রুপ, এটা তার জন্যই নাম হচ্ছে ভার্টিব্রাল গ্রুপ।
এখানে থাকে, লজ করে, থাকা মানে কি এখান দিয়ে পাস করে, লজ করে, লজিং, শ্রীমা লজ বলে না, মোহন লজ, লজে কারা থাকে, বাস করে, সেই রকম এখানে এখানে বাস করে, পাস করে বা বাস করে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল ভেইন অ্যান্ড ফার্স্ট সার্ভাইকাল নাম। এটা মুখস্থ করে নিতে হবে। আর এইখান দিয়ে কি পাস করে, স্পাইনাল কর্ড with its meninges, dura mater, pia mater, arachnoid matter and spinal arteries, and ফার্স্টটা দিয়ে পাস করে, পরে শিখবে। এইটার জন্য এক্সামিনার বসে থাকে, এটা যদি বলতে পারো অনার্স মার্কস, না বলতে পারলে 2 দিয়ে ওই 2.5 দিয়ে ছেড়ে দেবে। ফার্স্ট দিয়ে পাস করে, অন্যটা দিয়ে নয়, স্পাইনাল এক্সেসরি না। সেকেন্ড দিয়েও পাস করে, থার্ড দিয়েও পাস করে, ফোর্থ দিয়েও পাস করে, ফিফথ দিয়েও পাস করে, এইটা বলার জন্য বসে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা অ্যাটিপিক্যাল ভার্টিব্রা হচ্ছে সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা। খুব একটা বেশি এটার মধ্যে নেই, শুধু একটাই ইম্পর্টেন্ট, এটার হচ্ছে স্পাইন। হিয়ার দ্য স্পাইন ইজ নট বাইফিড, লং, হরাইজন্টাল অ্যান্ড লুকস লাইক এ thoracic vertebra. সেভেন্থ, তার জন্য এটা কাউন্টিংয়ে খুব কাজে লাগে। এই যেখানে নিচ থেকে কোনো ফিল করতে পারছো না, যেই ফিল করছো এখানে টিপিক্যাল একটা টিউবারকেল, ইট ইজ দ্য সেভেন্থ স্পাইন। এরপরে ওপর থেকে এবারে 6, 4 বা নিচ থেকে নামতে পারো, T1, T2, T3, T4, T5। ওপরটা ভালো বোঝা যায় না, কিন্তু নিচটা C7, তারপরে T1, T2, T3, T4 কাউন্ট করার জন্য এটা কাজে লাগে। সুতরাং এটা হচ্ছে হরাইজন্টাল টিপিক্যাল। আরেকটা ফিচার কি, এইখান দিয়ে ভার্টিব্রাল ভেইন পাস করে, ভার্টিব্রাল আর্টারি পাস করে না। কেমন? আচ্ছা, আরেকটা কি ফিচার আছে, এইটার অ্যান্টিরিয়র রুট রয়েছে, অ্যান্টিরিয়র টিউবারকুল রয়েছে ট্রান্সভার্স প্রসেসে। কেমন? সেগুলি রিপ্রেজেন্ট করে কস্টাল এলিমেন্ট। অনেক সময় in few percentage of cases it become detached from the posterior root, transverse process, through transverse element থেকে এটা detached হয়ে যায় and বড় হয়ে যায় লাইক এ রিব, তাকে আমরা বলি সার্ভাইকাল রিব। তাহলে সার্ভাইকাল রিব কোন ভার্টিব্রা থেকে হয়? সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা। ও ট্রান্সভার্স প্রসেসের কস্টাল এলিমেন্টটা অনেক সময় প্রলংড এজ এ রিব, ওর তো রিবই হওয়ার কথা, অ্যাকচুয়ালি কস্টাল এলিমেন্টের রিব হওয়ার কথা। থোরাসিক ভার্টিব্রাতে ওটা রিব হয় না, লাম্বার ভার্টিব্রাতে ওটা ট্রান্সভার্স এলিমেন্ট হিসাবে থেকে যায়। লাম্বার ভার্টিব্রা একটা পিকুলিয়ার, এক্সেসরি প্রসেসটা কিন্তু হচ্ছে ট্রু ট্রান্সভার্স প্রসেস, আর বাকিটা হচ্ছে কস্টাল এলিমেন্ট। প্রত্যেকটা ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসে কস্টাল এলিমেন্ট রয়েছে, ট্রান্সভার্স এলিমেন্ট রয়েছে। সার্ভিক্যাল ভার্টিব্রার একটু দেখি মনে আছে কিনা, কস্টাল এলিমেন্ট কি কি, কে বলবে? অ্যান্টিরিয়ার, প্রথম থেকে বলে অ্যান্টিরিয়ার রুট, অ্যান্টিরিয়ার টিউবারকুল, কস্টো ট্রান্সভার্স ভাস। থোরাসিক ভার্টিব্রার কস্টাল এলিমেন্ট কি? থোরাসিক ভার্টিব্রার কস্টাল এলিমেন্ট কি? তুমি তো ক্লাসে খুব শোনো, বলতে পারছো না কেন? ক্লাসে তো খুব জিজ্ঞেস করো। তাহলে কস্টাল এলিমেন্টটা কি থোরাসিক ভার্টিব্রা? আমি বলেছিলাম থোরাসিক ভার্টিব্রার কস্টাল এলিমেন্টটা কি, মাথাটা খেলাও না। থোরাসিক ভার্টিব্রার কস্টাল এলিমেন্ট কি তৈরি করে? তাহলে থোরাসিক ভার্টিব্রার কি কস্টাল এলিমেন্ট মানে? রিবস। কস্টাল এলিমেন্টটাই রিবস। লাম্বার ভার্টিব্রার কস্টাল এলিমেন্টটা কি? ট্রু ট্রান্সভার্স প্রসেসটা। লাম্বার ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস রয়েছে তার সবকটা হচ্ছে কস্টাল এলিমেন্ট, শুধু এক্সেসরি প্রসেসটা হচ্ছে ট্রান্সভার্স এলিমেন্ট। স্যাক্রামেও রয়েছে অ্যালার কাছে কস্টাল এলিমেন্ট অ্যান্টিরিয়র 2/3, পস্টেরিয়র 1/3 হচ্ছে ট্রান্সভার্স এলিমেন্ট। অত তোমাদের জানার দরকার নেই, শুধু থোরাসিক আর সার্ভাইকালেরটা জানো। তাহলে থোরাসিক ভার্টিব্রার কস্টাল এলিমেন্ট কি? রিবসগুলি। কেমন? তাহলে এইটার যেটা কস্টাল এলিমেন্ট ছিল
সেটা তো ট্রান্সভার্সালি হয়ে আছে, কিন্তু কারো কারো ক্ষেত্রে সেই বিকামস সেপারেট রিবস তৈরি করে এবং তার নাম হচ্ছে সার্ভাইকাল রিবস। দেন ইট মে কম্প্রেস দ্য ফার্স্ট সার্ভাইকাল নার্ভ বা আপার লোয়ার কর্ড অফ ব্রেকিয়াল প্লেক্সাস, causing Klumpke's type of paralysis, C81. ফলে এখানে টিংলিং, নামনেস, আনলার, ক্ল হ্যান্ড হতে পারে। যখন ব্রেকিয়াল প্লেক্সাসে ভেরি ইম্পর্টেন্ট আবডুশেন প্যারালিসিস অ্যান্ড ক্লাম্পকিস প্যারালিসিস। সার্ভিক্যাল রিব হচ্ছে ওয়ান অফ দ্য কজ অফ ক্লাম্পকিস প্যারালিসিস। আরেকটা জেনে রাখো, অ্যান্টিরিয়র টিউবারকুল অফ দ্য সিক্সথ সার্ভাইকাল ভার্টিব্রা, অ্যান্টিরিয়র টিউবারকুলটা কোথায়, এই যে এখানে নেই। অ্যান্টিরিয়র টিউবারকুল অফ দ্য সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা বিকাম ভেরি প্রমিনেন্ট অ্যান্ড হিয়ার উই ফিল দ্য ক্যারোটিড পালস। তার জন্য অ্যান্টিরিয়র টিউবারকুল অফ দ্য সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা কে আরেকটা নাম আছে অ্যান্টিরিয়র টিউবারকুলের, ক্যারোটিড টিউবারকুল। তাহলে এইটা শিখলে, তাহলে অ্যাপ্লাইড সেভেন সার্ভিক্যাল ভার্টিব্রার অ্যাপ্লাইডটা কী পড়বো, সার্ভাইকাল রিব। কী পড়বো, সার্ভাইকাল রিব। ইট ইজ দ্য রিব ডেভেলপড ফ্রম দ্য কস্টাল এলিমেন্ট অফ দ্য সেভেন সার্ভিক্যাল ভার্টিব্রা, মে বি সিঙ্গেল, ইউনিল্যাটারাল অর মে বি বাইল্যাটারাল। এই তুলে নাও, মে বি ইউনিল্যাটারাল, মে বি বাইল্যাটারাল। Sometimes it may compresses the lower root of brachial plexus, forming Klumpke's type of paralysis, tingling, numbness, ulnar claw hand, etc. এরমভাবে পড়ো, ক মিনিট লাগবে পড়তে? আমি তো বলছি মাসেল অত পড়ার দরকার নেই, শুধু লিগামেন্টগুলি পড়ো, পার্টসগুলি পড়ো, অ্যাপ্লাইডটা পড়ো, তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা হয়ে গেল। পড়তে থাকো, নিজে নিজে না পড়লে না শিখতে পারবে না, শিখতে না পারলে দেখছো তো